সকাল সকাল ঘুম থেকে উঠে ইফতারের পরে খাওয়ার জন্য রান্না করে নিলাম আর ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি। আজকে 2 বাচ্চাকে রেখে নিজের জন্য টুকটাক কেনাকাটা করতে বাইরে যাব। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একদম সকাল সকাল শুরু করেছি, কারণ আজকে খুব তাড়াহুড়া করছিলাম কাজগুলো শেষ করে নেওয়ার জন্য। তো খুব তাড়াহুড়া করে হাতের কাজগুলো গুছিয়ে নিয়েছি আর কি। আর এখন হচ্ছে আমি মেশিনে আগে কাপড়গুলো দিয়ে দিচ্ছি আর হচ্ছে টেবিলটা ক্লিন করে গুছিয়ে নেব। আর এই কাজগুলো করে নেওয়ার পর আর কি আপা এসে হচ্ছে ঘর মুছে দেবে, কারণ আজকে 2 ছেলে মেয়েকে রেখে আমি নিজের জন্য টুকটাক কেনাকাটার জন্য বাইরে যাব আর কি। তো এই কারণে খুব তাড়াহুড়া করে কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তারপরও সমস্ত কাজ শেষ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ইশরাস মম চ্যানেল আরেকবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার ডেইলি ব্লগের মধ্যে আজকের ব্লগটা আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে। আজকে টেবিলে রান্নাটা চেঞ্জ করে নিলাম, কারণ ভালোই ময়লা হয়েছে দেখলাম। আর এখানে হচ্ছে কালকে ব্লেন্ডারের ছোট যে জারটা থাকে যে মশলা গুঁড়া করা, সেটা হচ্ছে সেরে নিচ্ছে। আমার ব্লেন্ডারের হচ্ছে ছোট জারটা নষ্ট হয়ে গেছিলো, তো এটা আর কি টেবিলের উপরে ছিল, তাই জায়গা মতো রেখে আসলাম। আমি ক্লিনজার দিয়ে পুরো টেবিলটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন ধোয়া একটা রান্নার বিছিয়ে দিচ্ছি। আমার টেবিল ক্লথটাও কিন্তু অনেক বেশি হচ্ছে নষ্ট হয়ে গেছে, হয়তোবা ভিডিওতে বোঝা যায় না। আর আমরা কিন্তু ভিডিও করি বলেই কিন্তু সবসময় দেখা যায় নতুন নতুন জিনিস কেনা বা নতুন নতুন জিনিস দিয়ে ঘর সাজানো, এটা কিন্তু করে থাকি না। সবসময় প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করে থাকি। তো অনেকে এটা ভাবেন যে ভিডিও করি বলে হয়তো বা সবসময় শপিং করি, ঘরের জন্য কিছু কিনি। আসলে এটা একদমই ঠিক না। তো এই যে এখানে হচ্ছে যে ফলগুলো রেখেছিলাম আমি বাটির মধ্যে, ওগুলো সবগুলো নামিয়ে আবার একটু সুন্দর করে মুছে আবার জায়গা মতো রেখে দিলাম। তো টেবিলে রাখা যে গাছটা দেখলাম ভালোই ধুলা পড়ছে, তো এটাও ধুয়ে নেব, একটু ধুয়ে তারপর আবার টেবিলে দিয়ে দিব। যারা ভিডিওটি খুব আগ্রহ নিয়ে ক্লিক করেছেন বা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন তবে এখন পর্যন্ত একটা লাইক দেননি, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার সকল আপুদেরকে বলবো, যারা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন তবে এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা অবশ্যই চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। আর যদি নতুন নতুন ভিডিও চান তাহলে অবশ্যই বেল বাটনের অল অপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে, আর আপনারা ইচ্ছা করলে সেটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকে কিন্তু আমি টেবিল ক্লিনটা করে নেওয়ার পর আর কোনো কাজ ক্যামেরা করিনি, একদম হচ্ছে অফ ক্যামেরাতে আপা এসে ঘর মুছে দিয়ে গেছে আর টুকটাক কাজগুলো করে নিয়েছি। এখন হচ্ছে এই যে মোছামুছির যে বাকি কাজগুলো ছিল সেগুলো একে একে করে নিচ্ছি। একদিন দেখা যায় আপার সাথে হচ্ছে আমি পেরে উঠি না, সে ঘর ঝাড়ু দিতে দিতে আমি সমস্ত ফার্নিচার মুছে নেই। তো এই যে যেগুলো একটু উপরের দিকে থাকে বা ছোটোখাটো ওয়ালমেট, এই জিনিসগুলো আমি দেখা যায় অনেক সময় পরে মুছে নেই। তো সেই কাজগুলোই এখন করে নিচ্ছে একে একে করে। এখন চলে আসলাম রান্নাঘরে টুকিটাকি কাজ গুছিয়ে নেব আর মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম প্রেশার কুকারে বিরিয়ানি রান্না করেছিলাম, তো ওই বিরিয়ানিটা একটু নিয়ে নিয়েছি কড়ার মধ্যে গরম করে মেয়েকে দিয়ে দিচ্ছি। ও যেহেতু রোজা না, আর ওর জন্য আরেকটু হচ্ছে রেখে দিব যাতে করে ও দুপুরে খেতে পারে। তো এখন হচ্ছে আপুর কথা মনে পড়ে গেল। নুসরাত সুমি আপু কিন্তু লিখেছেন যে আপু তুমি কি সুন্দর প্রেশার কুকারে সব কিছু রান্না করো, তো তোমার হচ্ছে অ্যাড্রেসটা দাও, আমি তোমার বাসায় চলে আসব খাওয়ার জন্য। আর আমার হচ্ছে ফেসবুক আইডি আছে কি না সেটা আপু জিজ্ঞেস করেছেন। তো আসলে আপু দুঃখের বিষয় আমার কোনো ফেসবুক আইডি নেই। আর ইনশাল্লাহ আপু আল্লাহ যদি রিজিকে রাখেন আমার হাতের রান্না তোমার খাওয়া যদি রিজিকে থাকে তাহলে অবশ্যই হবে একদিন। তা আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন হচ্ছে চলে আসলাম, এই যে অনেকগুলো হচ্ছে বাটি জমে গেছিলো রান্নাঘরে, যেগুলোতে আমি ফ্রিজে যে জিনিসগুলো রাখি, তো ওই বাটিগুলোই ঢাকনাগুলো লাগিয়ে এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই টুকিটাকি কাজগুলো গুছাতে আমার অনেকটা সময় হয়ে গেছে। আর আমি চিন্তা করেছি যে কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর আরিশকে ঘুম পাড়িয়ে রেখে তারপর যাব, কারণ ও না ঘুমালে তো আর ওকে হচ্ছে বাসায় রেখে যেতে পারবো না। তো ওই কারণে ওয়েট করছিলাম আর টুকিটাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম।
শুধু চান্স খুঁজছি যে কখন ঘুমাবে, তবে আমি হচ্ছে বের হয়ে যাব। তো এর মধ্যে হচ্ছে ও দেখা যায় প্রতিদিন 10:30-11টার মধ্যে ঘুমিয়ে যায়, তবে আজকে সেটা করেনি। তা আমি হচ্ছে সম্পূর্ণ কাজ গুছিয়ে গোসল করে নিছি, তারপরে হচ্ছে রান্না করব। তো এখানে হচ্ছে আমি এই ঘরেও অলমেট, সেই সাথে যে অল হ্যাঙ্গিংগুলো যে লাগিয়েছি, তো ভাবলাম যে এগুলো একটু ক্লিন করে নেই। আর এগুলো হচ্ছে যখন ক্লিন করছিলাম বাইরে দেখি যে ঝাড়ুওয়ালা আসছে, তো ডাকছিল। তো এই কারণে একটু দেখলাম যে দেখি ঝাড়ু রাখা যায় তো রাখবো, কারণ আমার ঝাড়ুটা একদম নষ্ট হয়ে গেছে। কাজের আপা যখন ঝাড়ু দিতে নেয় তখনই বলে যে ঝাড়ু নেন না কেন। তো ঝাড়ু নিতে তো পারি, তবে ওই যে ঝাড়ু নতুন কিনলে যে ফুল পড়ে ওই জিনিসটা অনেক বেশি বিরক্ত লাগে। তো এটা মনে হয়ে আর কি ঝাড়ুটা নেওয়া হচ্ছে না। তো ঝাড়ুওয়ালা মামা আসতে দেখি ঝাড়ু নিতে পারি কি না, তো ওই কারণে আর কি বেলকনিতে চলে গেছি। আসলে রান্নাঘরে ঢুকলে দেখা যায় একের পর এক কাজ চোখেই পড়ে, তো ঘরের মধ্যে একই অবস্থা। কালকে রাতে হচ্ছে ভীম কেসের ভীম শেষ হয়ে গেছে, তো আমি ভীমবার যে বোতলটা এটা নামিয়েই কাজ চালিয়েছি। তো এখন ভাবলাম যে রিফিল করে জায়গা মতো রেখে দেই। আর থালা বাসন ধুতে ধুতে হচ্ছে ডিশটা একদম ভর্তি হয়ে গেছে, তো এখন এই থালা বাসনগুলো জায়গা মতো রেখে দিব। আর আজকে আরিশ কেন যেন ঘুমাচ্ছেই না, কারণ হচ্ছে বাইরে যেতে চেয়েছে, ওই কারণে হয়তো বড় ঘুম আসছে না। তো থালা বাসনগুলো জায়গা মতো রেখে ওর জন্য একটু খাবার বানিয়ে নিচ্ছি। দেখলাম যে ওকে একটু খাইয়ে দেই, কারণ যেহেতু বাহিরে যাবো আর আসতে হয়তো বা 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে, এর মধ্যে যাতে করে ওর আর ক্ষুধা না লাগে। আর একটু বেশি করে করছি যাতে করে এসে আবার আমি ওকে খাওয়াতে পারি। তো এখানে ওর জন্য আমি একটু চালের সুজি রান্না করে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি একদম গোসল করে নিয়ে রান্না করতে আসলাম। আজকে যেহেতু গরুর মাংস রান্না করা আছে, গতকালকে রান্না করে রেখেছিলাম, তো ওই কারণে শুধু একটা শুটকির তরকারি রান্না করব। তো শাকগুলো আমি সকালেই বেছে টেছে রেখে দিয়েছিলাম। তো দুর্ভাগ্যবশত রান্না করার সময় তখন মনে হয়েছে যে আমার জিরা বাটা শেষ হয়ে গেছে। তো ওই জিরাটা আগে বেটে নিচ্ছি, নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব। তো আমি প্রথমে অল্প একটু বেটে নিলাম, এখন রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আর বাকিটা বেটে নিব। আর কয়েকটা পেঁয়াজও নিয়েছি, ভাবলাম যে একটু কেটে রেখে দেই, যেহেতু এমনিতেও দেরি হয়ে গেছে। তো আমার বাহিরে যেতে যেতে কিন্তু আমি 1:40-এ বের হয়েছিলাম, তো তারপরে বাসায় ফিরছি মনে হয় প্রায় 3টা কি 3:30টার দিকে। তো এই যে এখন শুটকির তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখেছি, তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, এতে করে অনেক বেশি ভালো লাগে, নতুন আরেকটি ভিডিও তৈরি করা অনেক বেশি উৎসাহ জাগে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই যে এখন হচ্ছে শুটকির তরকারিটা রান্না করে ফেলছি। তো এখানে আমি এই যে মলাই মাছের যে শুটকি, তো ওই শুটকিটাই দিয়ে একটু কষিয়ে নিলাম মশলার সাথে। আর এখন লাউ শাক, সেই সাথে আলু কেটে ধুয়ে নিয়েছি, তো ওইগুলো এখন দিয়ে নাড়াচাড়া করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।